নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো আমি আজকে নিয়ে এসেছি আর একটা রান্না। আজকে আমি করবো এই যে বোয়াল মাছ দিয়ে আর এই কাঁচা টমাটার আর আলু দিয়ে করব। ভিডিওটা পুরো দেখবেন, সঙ্গে থাকবেন। আর আমি এই তরকারিটাতে দেওয়ার জন্য এদিকে লঙ্কা বেটে নিয়েছি, আর এদিকে জিরে, ধনে আর আদা বেটে নিয়েছি, শিলপাটায় বেটেছি। এটা আজকে গুঁড়ো মশলা না। তো আমি মাছটা নুন হলুদ দিয়ে মেখে নেব। বন্ধুরা, কড়াইটা আমার গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। আর এদিকে আমি আলুটা কেটে নিচ্ছি। মাছটা আমি ভালো করে মেখে নেবো নুন হলুদটা। বন্ধুরা, আমরা শুধু দুপুরের জন্যই করি তরকারি, রাত্রেবেলা তো আমরা রুটি খাই, যার জন্য আমরা এই যে অল্পই মাছ দেখতে পাচ্ছেন। কোনো খাওয়ার লোক আমাদের বেশি না, আর একবেলারই খাওয়া, যার জন্য। তো তেলটা আমার গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা, যে আলুটা আমার লম্বা করে কাটা হয়ে গেছে, আমি এবার এই যে টমাটারটা কেটে নেবো। টমাটারটা বন্ধুরা আমি এমনি করে কাটবো, এরকম বড় করে। বন্ধুরা, বোয়াল মাছগুলো তো অনেক খাটে, আপনারা জানেনই। বোয়াল মাছ, রিচা মাছ, এত ছোটো এগুলো। মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাছটা আমি তুলে নেব। কি বেশি লাল করে ভাজবো না। এবার বন্ধুরা, আমি এই যে আলুটা কেটে রেখেছি, আলুটা ভেজে তুলে নেব। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। বন্ধুরা, আলুটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার আমি তরকারিটা বসিয়ে দেবো। দিয়ে দেবো তেজপাতা, এদিকে দিয়ে দেবো গোটা জিরে। এবার বন্ধুরা, এই যে টমাটারটা কেটে রেখেছি, টমাটারটা দিয়ে দেবো। এই যে বন্ধুরা, আমি যেভাবে করছি এইভাবে একবার আপনারা অবশ্যই করে খাবেন। অনেকে অনেকভাবে রান্না করেন, লেকিন আমি যেভাবে করছি এইভাবে একবার জরুর খাবেন। আমি দিয়ে দেবো নুন স্বাদ মতো। নুনটা এই জন্য আগে দিলাম বন্ধুরা, তাহলে টমাটারটা জলদি গলে যাবে। আর এইবারে দিয়ে দেবো এই যে আমি লঙ্কা, আদা আর ধনে জিরে বেটে রাখা, এটা আমি দিয়ে দেবো এই টমাটারের ভিতরে। এবার এটা ভালো করে কষাবো। এবার বন্ধুরা, আমি এটাতে দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো,
এবার এটা ভালো করে কষাবো আগে। এই যে আলুটা যে ভেজে রেখেছি, ভেজে রেখে আলুটা এবার দিয়ে দেবো আমি। পুরা এই যে আমি টমাটোগুলো দিয়েছি না, এই টমাটোগুলো আমি গালাবো না, এই টমাটোগুলো এরকম গোটা গোটাই থাকবে। আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এই দেখেন তেল ছেড়ে দিয়েছে। আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার আমি তরকারিটা ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, মাছটা আমি দিয়ে দেবো এখন। আমার আলুটাও গলে গেছে বন্ধুরা, আমি আর একটু ঝোলটা নাবো। এতে আর আমি কোনো মশলা টশলা আর কিচ্ছু দেবো না, আর একটু ঝোলটা আনবে, তারপরে নামিয়ে নেব। বন্ধুরা, তরকারিটা আমার হয়ে গেছে, তরকারিটা আমি নামিয়ে নেব। বন্ধুরা, হয়ে গেছে আমার আলু টমাটার দিয়ে বোয়াল মাছের তরকারিটা। তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, যেভাবে আমি করলাম। কাঁচা টমাটার দিয়ে এরকম করে খাবেন, লাল টমাটার দিয়ে অন্যভাবে হয়, কিন্তু কাঁচা টমাটার দিয়ে এরকমভাবে করে খাবেন মাছের তরকারি, খুবই টেস্টি। আলু না দিয়েও কাঁচা টমাটার এরকম করে কেটে তরকারি রান্না করে খেতে পারেন। তো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যেসব ভাই বোনেরা এখনও পর্যন্ত নতুন দেখছেন, আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেননি এখনও, তারা সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।